ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, আমার লাস্ট একটা কোশ্চেন আছে, সেটা হলো আমাদের এই ফাইলোজেনেটিক যে স্টাডি বা জেনেটিক স্টাডি করে কি কোনো ট্রেন্ড অ্যানালিসিস পসিবল, যে লাইক আসলে সে ফর এক্সাম্পল হয়তোবা 50 ইয়ার্স এগো আমাদের হিউম্যান বিইংদের একটা জিনোম রেকর্ড আছে, সেটার সাথে আমরা কারেন্ট কিছু জিনোম রেকর্ডের একটু ভেরিয়েশন দেখলাম, হয়তো খুবই সামান্য একটা ভেরিয়েশন, এটার উপর বেস করে লাইক নেক্সট 50 ইয়ার্সে কতটুকু ইভলিউশন হতে পারে, এই ধরনের কি কোনো ট্রেন্ড অ্যানালাইসিস আসলে বায়োলজিক্যালি পসিবল এই জিনিসটা? হ্যাঁ, এই ধরনের কিছু কিছু ট্রেন্ড অ্যানালাইসিস করার চেষ্টা করা হয়নি সেরকম না, ট্রেন্ড অ্যানালাইসিস হয়, এই ধরনের ট্রেন্ড অ্যানালাইসিস করা যেতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এইখানে আরো দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে জেনেটিক ড্রিফট আর জিন ফ্লো। তা এখন সেই কারণে এই জিনগুলো অনেক সময় মিক্স অ্যান্ড ম্যাচ হতে থাকে। তা আমরা যে ট্রেন্ডটা আমরা অ্যানালিসিস করতে পারি, যেটা বলছেন সেটা হচ্ছে যে মিউটেশনটা কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমরা অ্যানালিসিস করতে পারি, যে কোনো একটা জিন বেশি মিউটেট করছে কিনা, কোনো একটা জিন কম মিউটেট করছে কিনা। এইবারে কোনো জিন আমাদের জিনোমের মধ্যে কোনো জিন আন্ডার স্ট্রং সিলেকশন প্রেশার থাকে, যেমন কিছু কিছু এসেনশিয়াল জিন, যেমন ধরুন যে ক্রেব সাইকেলে যে সমস্ত ইনভলভ আছে, যে সমস্ত এনজাইমগুলো তার জন্য যে জিনগুলো, সেইগুলো কিন্তু স্ট্রং সিলেকশন প্রেশারের আন্ডারে থাকে। তো সেইগুলোর মধ্যে আমরা মিউটেশন হয়, ভ্যারিয়েশন হয়, কিন্তু খুব বেশি ভ্যারিয়েশন তাদের মধ্যে দেখি না। আবার কিছু কিছু জিন আছে, যেমন ধরুন এই একটা ল্যাকটোজের জন্য যে সমস্ত জিন, হ্যাঁ, তো এই জিনগুলো কিন্তু সেরকম খুব বেশি সিলেকশন প্রেশারের আন্ডারে থাকে না। তো এদের মধ্যে একটা ট্রেন্ড আমরা দেখতে পাই যে এরকম পরিবর্তন হবে। কিন্তু তাহলেও যেহেতু একটা সিলেকশন প্রেশার থাকে, যেহেতু একটা জেনেটিক ড্রিফট থাকে, একটা জিন ফ্লো থাকে, সেই কারণে এরকম এই ট্রেন্ড দিয়ে দেখে আমরা এরকম বলতে পারি না যে আজ থেকে 10 বছর, 10,000 বছর বাদে বা 100 বছর বাদে ঠিক কিরকম হবে, সেরকম আমরা একটা ক্লিয়ার পিকচার দিতে পারি না। কারণ এইটা তো একটা সিঙ্গেল ফ্যাক্টর নয়, এগুলো মাল্টি ফ্যাক্টোরিয়াল। তা মানে ওইরকম এই থ্রি বডি প্রবলেমের মতন আর কি ব্যাপারটা, যে এক্স্যাক্টলি আমরা প্রেডিক্ট করতে পারি না যে এর ফলাফলটা কি হবে। তা আমরা এইটা ট্রেন্ডটা আমরা প্রেডিক্ট করতে পারি, সেটা ঠিকই, কিন্তু তার ফলাফলটা আলটিমেটলি আমরা কি দেখবো সেই জিনিসটা আমরা প্রেডিক্ট করতে পারি না। আমি একটু অ্যাড করি অমিত ভাই আপনার সাথে। হ্যাঁ, শিওর। আরে এটা জিজ্ঞেস করার কি আছে? এইটা খুব কোশ্চেনটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং এর আগেও আমাকে কয়েকজন এরকম করছে, এবং বিশেষ করে যারা আইটি বা মেশিন লার্নিং এগুলো নিয়ে যাদের পড়াশোনা আছে তাদের মধ্যে কিন্তু এই প্রশ্নটা খুব বেশি কাজ করে। কারণ হলো ওই মেশিন লার্নিং দিয়ে কিন্তু আমরা প্রেডিক্ট করি ওয়েদার প্যাটার্ন, হয়তো 50 বছরের ওয়েদার প্যাটার্নটাকে ফিড করার পরে সেখান থেকে প্রেডিক্ট করতেছি যে আগামী 10 বছর ওয়েদার প্যাটার্নটা কোন দিকে যাবে। এই যে ট্রেন্ডটাকে প্রেডিক্ট করার চেষ্টা করা হয়, দিস ইজ দ্য বেস্ট ওয়েপন উই হ্যাভ এট দিস মোমেন্ট, সেটা হলো মেশিন লার্নিং। হ্যাঁ, বা অনেকে এআই টেআইও বলে। যাই হোক, তো এইটা দিয়ে ইভলিউশনের আপনি যেটা বলেন, যে অমিত ভাই খুব ক্লিয়ারলি বললেন যে এটা দিয়ে জিনের পরিবর্তন বা মিউটেশনের ট্রেন্ড, এই প্যাটার্নটা কিছু না কিছু প্রেডিক্ট করা হয়তো বা যেতেও পারে, গেলেও যাইতে পারে, কিন্তু সেটার যে বাস্তবিক ইম্প্যাক্টটা কি হবে এটা কিন্তু অ্যানালাইসিস করতে গেলে শুধু আপনার ওই জিনের ট্রেন্ড দেখলে হবে না, আপনাকে আপনার এনভায়রনমেন্টের ট্রেন্ডটাও দেখতে হবে, মানে পরিবেশ, কোন পরিবেশে আপনি ওই 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 জিনটা কাজ করতেছে। কারণ একটা এক্সাম্পল দেই আমি, ধরেন আপনার মধ্যে আজকে একটা মিউটেশন হলো, আমরা দেখলাম বা ঘটলো, যে মিউটেশনটার কারণে মানুষ, ওই এলাকার কোন একটা পার্টিকুলার এলাকার মানুষ বেশি সময় দম বন্ধ করে পানির নিচে থাকতে পারে, পানির নিচে হোক বা যাই হোক, নাক মুখ বন্ধ করে 5 মিনিট 10 মিনিট দম বন্ধ করে থাকতে পারে, এরকম একটা ক্ষমতা চলে আসলো মানুষের মধ্যে, হাইপোথেটিক্যালি বলছি। এখন এই ট্রেন্ডটা মানুষের মধ্যে কখন কাজে আসবে? যদি সে সামুদ্রিক এলাকায় থাকে। কিন্তু এটাই যদি ধরেন মরুভূমির ভিতরে বাস করতেছে, সৌদি আরবের ভিতরে মরুভূমিতে বাস করে এরকম একটা গোত্রের মধ্যে এই মিউটেশনটা আসলো, এই ট্রেন্ডটা আসলো, তখন কিন্তু এটা তার কোনো কাজেই আসবে না, এবং এটা আমরা জানতেও পারবো না, টেরও পাবো না, কোনো পরিবর্তনই আমরা বুঝতে পারবো না যে এটা কোনো কাজের কিনা। হ্যাঁ, এরকম, যার ফলে ডিএনএ তে যদি আপনার বা জিনেটিক্যালি যদি পরিবর্তন হয়ও, যেটা আমরা হয়তো বা প্রেডিক্ট করতে পারবো, ইভেন খুব ভালো এআই অ্যাপ্লাই করে মেশিন লার্নিং দিয়ে হয়তো প্রেডিক্ট করলাম যে হ্যাঁ 200 বছর পরে এই লোকালিটিতে, হ্যাঁ, মানুষের জিনটাতে এরকম এরকম একটা প্যাটার্ন তৈরি হবে, কিন্তু সেটা যে বাস্তবে কোনো কাজে আসবে বা আমরা বাহ্যিকভাবে সেটা প্রকাশিত হবে, হ্যাঁ, সেটার কিন্তু কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না, যতক্ষণ আমরা টোটাল পরিবেশটা কোন দিকে যাবে, কি হবে, আবহাওয়া কেমন হবে, টেম্পারেচার কেমন হবে, এটা সেটা আরো হাজারটা ফ্যাক্টর,
সেগুলোকে কনসিডার না করতে পারলে এবং যেগুলো এখনো আসলে আমরা কনসিডার করতে পারি না, যে এফেক্টিং ফ্যাক্টর যেগুলো এত বেশি সংখ্যক, সেগুলোকে আমরা সবগুলোকে মানে কি বল প্রেডিক্ট করতে পারি না বলেই আমরা এই বিবর্তন কোন দিকে যাবে এটা আগে থেকে বলা একেবারেই সম্ভব না। এটুকুই বলছিলাম। থ্যাংক ইউ। অসাধারণ উত্তর হয়েছে, অসাধারণ উত্তর হয়েছে, এটা কিন্তু অসাধারণ হয়েছে। জি জি জি, মেশিন লার্নিং এর যে ব্যাপারটা বললেন এটা খুব ইন্টারেস্টিং।